দীঘার নাইকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তম বারিক। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের প্রচারে জোর কদমে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক দীঘার নাইকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। এদিন উত্তম বারিকের সাথেই ছিলেন তৃণমূল ব্লক সভাপতি উত্তম দাস, অঞ্চল সভাপতি বিশ্বজিৎ জানা, রামনগরে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, সুশান্ত পাত্র, দীপক সার। এদিন তৃণমূল প্রার্থী উত্তম বারিক জানান, তিনি প্রতিদিনই যেহেতু সনাতন হিন্দু তাই মন্দিরে পুজো দেন। মন্দিরে পুজো দিয়ে এবার প্রচার পর্ব করতে শুরু করলেন। মন্দিরে পুজো দিলেন, কি বলবেন? আমরা আজকে রামনগর বিধানসভা কেন্দ্রে এই নাইকালী মায়ের মন্দিরে ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করে সারা পৃথিবীর মানব জাতির মঙ্গল কামনা করেছি এবং মায়ের কাছে প্রার্থনা করেছি অশুভ শক্তি বিনাশের ক্ষেত্রে, সাম্প্রদায়িক শক্তি বিনাশের ক্ষেত্রে, অনুন্নয়নকে ধ্বংস করে উন্নয়নকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, প্রগতির লক্ষ্যে, ঐক্যের লক্ষ্যে মা যেন সদয় হন এবং আমাদের আবেদনে সাড়া দিয়ে নিশ্চিতভাবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করতে, সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করতে, প্রগতিকে প্রতিষ্ঠিত করতে, ঐক্যকে প্রতিষ্ঠিত করতে তিনি মঙ্গলময়ী হবে। তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। দাদা, অবতারিণী মন্দিরে পুজো দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কল্যাণ কামনা, আজকে নিজে পুজো দিলেন, যেহেতু প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, কি প্রার্থনা করছেন মায়ের কাছে বা জয়ের বিষয়ে কি আশা করছেন? মায়ের কাছে প্রার্থনা করেছি, এটা আপনাকে জয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তার কারণ যারা সনাতন ধর্মের মধ্যে অবক্ষয় আনতে চাইছেন, যারা সনাতনী প্রথাকে অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছেন, নিশ্চিতভাবে আমাদের সনাতন হিন্দু ধর্মের পুরাণের ব্যাখ্যা মতে 33 কোটি দেবদেবী মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করে আমরা ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করি। সেই দেবদেবীরা সদয় হবেন। যারা সনাতন ধর্মকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন তারা সময়ের অপেক্ষা করুন, উপযুক্ত জবাব। আজকে সকাল সবাই ছবি তুলবে, সবাই কাঁথি লোকসভা কেন্দ্র জামাল ছেলে উত্তম বারিক, তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম। কাঁথি লোকসভার প্রার্থী, আমাদের দেশপ্রাণের ভূমিপুত্র, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক। আজকে আমরা সকাল 9টায় নাইকালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলাম। তারপরে তালগাছাড়ি 2 নম্বর অঞ্চলের বোধড়া, ট্যাংরামারি, তাজপুর সমুদ্র সৈকত হয়ে আমরা পালভি গ্রাম পঞ্চায়েতের বেড়িবারাঙ্গা থেকে শুরু করে কষাবল করলাম। এখন আমরা পালভি গ্রাম পঞ্চায়েতের সামনে এসেছি। আজকে সারাদিনই আমরা র্যালি করছি এবং বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ করছি। প্রার্থী আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং আমাদের এই নির্বাচন আগামী 25শে মে আমরা কাঁথি লোকসভা থেকে যাতে আমরা 2 লক্ষর বেশি ভোটে আমরা প্রার্থীকে জিতাতে পারি সেটা আমরা অঙ্গীকার করছি এবং রামনগর বিধানসভা সবসময় সম্মানীয় উত্তম বারিক মহাশয়ের সঙ্গে থাকেন। এবারও আমরা
যতটা পারবো আমরা শেষ খবর অনুযায়ী আমরা রামনগর বিধানসভা থেকে 25,000-এর বেশি লিড দিব। আজকে চোখে পড়ার মতন বাইক র্যালি এবং সৈনিকদের এবং কর্মীদের যে উন্মাদনা, সেটা আমাদের আরও আবেগ বাড়িয়ে দিয়েছে। তাই আমরা চেষ্টা করব উত্তম বারিক মহোদয়কে যাতে আমরা রামনগর বিধানসভা থেকে 25,000-এর বেশি আমরা লিড দিতে পারি, সেদিকে আমরা চেষ্টা করি। যেখানে দেখা গেল সবাই ছবি তুলবে, সবাই উত্তমকে আমি বহুদিন থাকতে চিনি এবং রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে বন্ধুত্বটা রয়েছে। নিশ্চয়ই তিনি যখন আমার বাড়িতে এখানে ওকে আশীর্বাদ আমি নিশ্চয়ই করেছি। দেখুন হারজিত তো যেখানে আছে, যেখানেই আছে, তো ওনার মুখটা ভালো আছে এলাকার ভিতর থাকতে, এবং উনি খুব দক্ষ সহকারে কাজ করে থাকেন। ভোটে জেতার জন্যই কি আশীর্বাদ করলেন? ভোট কেন, সর্বক্ষেত্রে শারীরিক থাকতে, ভোটে থাকতে নিশ্চয়ই যেখানে আসবে সেখানে নিশ্চয়ই তো আমি মঙ্গল কামনা করবই। হ্যাঁ, সে কোনো অন্য প্রার্থী কেউ যা আসে বা যেখানে আসে, যেহেতু সেখানে তো ভোটে জেতা তো এই আছে, কিন্তু ব্যক্তি হিসাবে নো ডাউট উত্তম বারিক খুব। লোকসভার প্রার্থী তৃণমূলের প্রার্থী উত্তম বারিক, অপরদিকে বিজেপি প্রার্থী সমীর অধিকারী, জেতার কোনটা বেশি লক্ষণ দেখছেন? দেখুন এখানটায় জেতা যে জায়গাটা যেটা আছে, এটা তো একদিন যে জায়গায় তৃণমূলেরই সিট ছিল এবং সেখান থাকতে বেরিয়েছেন, কিন্তু একটা জায়গায় ফাইট হবে, এটা বলতে পারি আমি। ফাইট যে ওয়াক ওভার নিয়ে কে ইয়ে করে মানে ফাইট হবে। উত্তমদার কি পাশে থাকবেন? দেখুন সেটা তো সময়ই কথা বলবো। উত্তমদার কি পাশে থাকবেন? দেখুন সে কথাটা হচ্ছে আমি সময় কথা বলবো। আমি তো একটা ভিন্ন রাজনৈতিক দল করি, চুপচাপ বসে গেছি, আমি কারোর সঙ্গে এতে যাই না। নিশ্চয়ই সে জায়গায় যেখানটায় যারা নিশ্চয়ই ভালো করবেন তার পক্ষেই জনগণ থাকবে। যেহেতু গতবারে আপনি আমি তো রেডি করে রেখেছি, মানব করে গেলেন 5 তারিখের দিন এসে সেই সঙ্গে তিনি আরও বলেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এদিন উত্তম বারিক সহ জেলা সভাপতি পীযূষ পণ্ডা, অন্যান্য নেতৃত্বরা রামনগরে প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়কের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান। রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্তে আজ নির্বাচনী প্রচার করেন কাঁথি লোকসভার প্রার্থী উত্তম বারিক। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা। সেল 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 পাঞ্জাব স্টোরসে শুরু হলো চৈত্র সেল। বিভিন্ন ধরনের জামা কাপড়ের উপর রয়েছে সর্বোচ্চ 50% ছাড়। চৈত্র সেলে আজকেই আসুন পাঞ্জাব স্টোরসে। চৈত্র সেলে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের কালেকশন। রামনগর শহরের পাঞ্জাব স্টোরসে সেরা সেরা জামা কাপড়ের কালেকশন পান একদম অল্প দামে। রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোরস। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কটন বেনারসি, জুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হোপম্যান, কিলার, অবজেম্বার, টার্টল, পাক্স, মন্টিক্লা, ডিয়ার ক্লাব, লুমেনের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোরস এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে।
তাহলে আর দেরি কেন? আজই আসুন রামনগর পাঞ্জাব স্টোরসে চৈত্র সেলের মার্কেটিং এ আর পেয়ে যান আকর্ষণীয় ছাড়। কিছু কিছু জামা কাপড়ের উপর 50% অধিকও ছাড় রয়েছে। আমাদের ঠিকানা রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর 9564984087।